দেখুন কি ম্যাচ দেখলাম রে ভাই। প্রথমত আমি অনেক কন্টেস্ট হবে ম্যাচটা ভাবছিলাম, কিন্তু ভাই এরকম কন্টেস্ট হবে আমি আসলে আশা করি নাই ভাই, বিশ্বাস করেন। প্রথমত আমরা খালেদ আহমেদের যে মা মারা গেছে তার নীরবতা পালন করা হয়েছে দুই দলের পক্ষ থেকে, এটা সব থেকে খারাপ লাগছে। এবং একদিক থেকে যে ভালো লাগছে যে তারা অন্তত তাকে স্মরণ করছে। সো সব থেকে মজার বিষয়টা হচ্ছে 164 রান। একটা সময় ভাবছিলাম যে ভাই অনেক মানে বিশাল বলবো না, ছোট বলবো, আসলে আপনারা ম্যাচটি পুরোটাই দেখছেন। যাই হোক, এত বড় এত দর্শকের সামনে যেভাবে পারফরমেন্স করছে দুই দল, আসলে সেটা সম্মানীয় যোগ্য। দেখেন প্রথমত 1 নম্বর এবং 2 নম্বর দল আজকে ম্যাচে মাঠে নামছে, এবং এই ম্যাচটা যে এমনটা হবে কখনোই চিন্তা করি নাই। সব থেকে মজার বিষয়টা হচ্ছে আজকে দুর্বার রাজশাহী জিতছে পেমেন্ট পাওয়ার পরে। এখন আমাদের যে শরফাদুল্লাহ ইবনে সৈকত, তিনি বাংলাদেশের সব থেকে বড় মাপের একটা প্লেয়ার, আম্পায়ার। সেই আম্পায়ারকে প্রতি ম্যাচে প্রায় 2.5 লাখ টাকা করে দেয়া হয়। এখন এর থেকে যারা নিম্নমানের আছে তারা কিন্তু তার মানে সব থেকে কম পায়, তিনি অন্যান্যদের তুলনায় প্রায় 3 গুণ টাকা পেয়ে থাকেন। অবশ্যই পাবেন, তিনি আইসিসি প্যানেলের আম্পায়ার। অন্যান্য বিদেশ থেকে আপনি যদি আম্পায়ার আনতে চাইতেন এবং তার বিপক্ষে আপনি যদি ডিসিশন রিভিউ নেন, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন ভাই। আর একটা কথা ভাই, এই কথাটা আসলে ইস্যুটা টানা উচিত ছিল না। সাব্বির রহমান এবং তামিম ইকবালের মধ্যে যে গতকালকে একটা ক্রাইসিস চলছিল, সেই ক্রাইসিসটা হচ্ছে ভাই প্রথমত তামিম ইকবাল এবং সাব্বির রহমান সেটা ক্লিয়ার করে দিছে। সাব্বির রহমান জাস্ট ভাই, আসলে মানুষ ক্ষমতায় থাকলে যা করে আর কি। সাব্বির রহমান হয়তোবা তিনি অনেক কথা বলতে চায়, কিন্তু তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি বলতেছে যে ভাই তিনি সিনিয়র, তিনি অমুক তমুক, তার মধ্যে অনেক কিছু ক্যাপাবিলিটি রয়েছে, তাকে আসলে মাঠের খেলা মাঠের মধ্যে রেখে দেয়, অনেক কথা আছে, কিন্তু তিনি হয়তোবা বলতে পারে নাই, মুখ ফসকে বলতে পারে নাই। এখন কথা হচ্ছে ভাই তামিম ইকবাল, আপনি তো একটা সিনিয়র পার্সন, তাই না? সিনিয়র পার্সনের মতো হওয়া উচিত, কিন্তু আপনি দিন শেষে যেমনটা করছেন এটা আসলে কাম্য ছিল না। অ্যাজ এ সাকিব ভক্ত হিসেবে তামিম, আপনাকে অনেক সবাই শ্রদ্ধা করছো, এই ব্যাপারটা মাথায় রাখবেন এবং নেক্সট টাইম এই ধরনের কোনো কাজ করবেন না। এমন এমন কথা বলছেন যা মুখেও আসতেছে না। যাই হোক, আজকের ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগছে? এবং সব থেকে মজার বিষয়, পারভেজ হোসেন ইমনের ইনক্লুড, গ্রাহাম ক্লার্ক প্রতিদিন রান করবে না ভাই, তাকেও একটু রেস্ট নিতে হবে। সো সবকিছু মিলিয়ে এত দর্শকের সামনে যে পারফরমেন্সটা আমরা দেখলাম, আসলেই খুবই ভালো লাগছে। এবং এর জন্য একটা দুঃসংবাদ বলাই চলে, কারণ ওসমান খান বলেন, ওয়াসিম বলেন, তারা সবাই চলে যাবে, কিন্তু তাদেরকে ব্যাকআপ প্লেয়ার বের করতে হবে। সো অ্যাজ এ চিটাইং হিসেবে আরোগ্য মানে টিজ দেওয়ার না আসিল, সে ইগনো হয়েছে যে ভাই আমি আসলে চিটাগং এর ভাষা ওইরকম ভাবে পারি না। সো চিটাগং এর মানুষের কাছে আমার একটা এক্সপেকটেশন থাকবে ভাই, আপনারা বড় মাপের খেলোয়াড় না দেখা যারা টি-20 স্পেশালি এই কন্ডিশনে ভালো ক্রিকেটটা খেলতে পারে তাদেরকে আনেন। এক্সেপ্ট দেখেন গ্রাহাম ক্লার্ক স্পিনটা কত সুন্দর করে খেলতে পারে। সো এই ধরনের এই মাপের প্লেয়ারদেরকে আনা উচিত। বড় বড় নাম দেখে আপনি আনবেন, জেসন রয় বলেন, অ্যালেক্স হেলস বলেন, আরো জেসন রয়কে আমার কটুক্তি লাগছে যে তিনি এত বড় মাপের প্লেয়ার হইয়াও তিনি যে ধরনের পারফরমেন্স করছে, আমার কাছে পুরাই কটুক্তি লাগছে। এদের মতো প্লেয়ার আনার দরকার নেই, মোহাম্মদ আমিরের মতো প্লেয়ারও আনার দরকার নেই, যারা কিনা বিপিএল না খেলে তারা আইএল টি-20 খেলতে যায়। সো সবকিছু মিলিয়ে আমার কাছে আজকে দুর্দান্ত লাগছে ভাই এই ম্যাচটা। এইরকমটা আমি দুর্দান্ত বলবো না, কি বলবো, আমি হতাশও এক ধরনের একদিক থেকে। যাই হোক, আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।